হয়ে গেছে। তনু অফিস যাচ্ছে, আমিও কাজ করছি, তবু তনুর অফিস, তনু যেখানে চাকরি করে, কোথায় চাকরি করে সেটা। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার সপ্তাহের প্রথম দিন, সোমবার। আজকে সকালটা অন্য দিনের সকালের মতোই। আজকে গাছে জল দিতে দিতে ভাবছি, এই দুর্মূল্যের বাজারে সত্যি সংসার চালানোটা কতটা কঠিন হয়ে গেছে। আগে যখন 1000 টাকায় একটা সপ্তাহ পার হয়ে যেত, এখন তা তো হয় না। মানে দিনে দিনে কিছুই থাকছে না, সব কিছুর দাম এত বেড়েছে যে বাজারে গেলে মনে হয় হিসাবটা মিলছেই না। এখন রান্নায় হয়েছে তোমার রাজমা। কালকে রাত্রিবেলা একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাজমাটা, সকালে কি রান্না করব না করব ভেবে, আর তনুকে টিফিনও তো দিতে হয়, সেই জন্য একেবারে রাত্রিবেলা মনে করে ভিজিয়ে রেখেছিলাম। আর এই কাঁটাটা দিয়ে না একটুখানি ঘেটে দিলে দেখবে যে কোনো মুগের ডালি বলো, ছোলার ডালি বলো, হ্যাঁ বেশ ডালটা বেশ খুব সুন্দরভাবে গলে যায়, ভেতরে মশলাটাও ঢোকে। উপর থেকে একটু ধনে পাতা আর একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম। সবজিপাতি, চাল ডাল, তেল, গ্যাস সব কিছুর দাম যেন একসাথে উঠছে, কিন্তু স্যালারিটা তো সেভাবে বাড়ছে না, তাই না? তাই এই অল্প টাকায় তুমি সংসার চালানোটা প্রায় এখন একটা যুদ্ধের মতো হয়ে গেছে। তনু অফিস যাচ্ছে, আমিও কাজ করছি, তবু মাসের শেষে একই প্রশ্ন, এই মাসটা কী করে পার করব। এখন আটাটা ফুরিয়ে গেছিলো, ওই জন্য আটাটাকে ঢেলে নিলাম। সেইবারে ফ্লিপকার্ট থেকে যে 5 কেজি আটা নিয়েছিলাম, 5 কেজি আটার মধ্যে খানিকটা ঢেলে রাখলাম। এটা এখন অনেক দিন চলবে। আর কি বলো তো বন্ধুরা, আমাদের তো অতটা লাগে না আটা। মানে ধরো আগে তো তোমার একবেলা রুটি হতো, এখন নালে দুবেলা রুটি হয়, টিফিনের জন্য নিয়ে যায় তনু। এখন হিসাবটা ঠিক বুঝতে পারবো এই মাস থেকে, কিন্তু কি বলো তো, মানে 5 কেজি আটা মোটামুটি ধরলেও আমাদের 2 মাসের বেশি চলে যায়। আর যখন অফিস থেকে ফিরি, বাজার থেকে কিছু না কিছু তোমাকে আনতে হয়। মানে ধরো বাজার, কখনো ফল, কিন্তু কখনো যখন ভাবি নিজের জন্য কিছু করব, তখন না মনটা ভেতর থেকে যেন চুপচাপ হয়ে যায়। আর এখন রুটিটা হয়ে গেছে, আর তোমার রাজমাটাও রেডি হয়ে গেছে, ওদিকে ফল টলগুলো কেটে নিয়েছি, এবার তনুকে গুছিয়ে দেবো। খোলা আছে, কত পড়েছে দেখ, বিছিয়ে গেছে। হ্যাঁ সাবধানে যাবি। হ্যাঁ রুমাল, রুমাল নেই না পকেট ব্যাগেতে। তনু বেরিয়ে গেল। আর এই রুমটাতে দেখো না, তোমাদেরকে বলছিলাম না পোকায় ভর্তি হয়ে গেছে। আর একেবারে এত পোকা, মানে কি বলবো, বিছনা সেই ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করছি, খাটের তলা ফলাগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে, নাহলে চারিদিকে একদম শ্যামা পোকায় ভর্তি। গেটের সামনেটা তো মানে বিছিয়ে শুয়ে পড়েছে ওরা একদম। এক এক সময় দেখবে খরচের হিসাব মেলাতে মেলাতে অনেক সময় না মনটাই কোথায় হারিয়ে যায়। কিন্তু আবার ভেবে নিই, জীবন তো এমনই, ওঠা নামা থাকবেই। আমি তো অনেক মানুষের সাথে কথা বলি, তো আমি জানি, সেটা বুঝতেও পারি আমার মতো অনেকেরই অবস্থা এইরকম। অল্প টাকায় অনেক দায়িত্বের মধ্যে দিয়ে তাদেরও দিন চলে, তবু থেমে যাই না, প্রতিদিন একটু একটু করে লড়ে যাই। হয়তো এটাই হচ্ছে আমার সবচাইতে বড় শক্তি। যাই হোক, আমি এখন শ্যামা পোকা তাড়ানোতে খুব ব্যস্ত। চারিদিক থেকে খালি ঝাঁট দিয়ে দিয়ে আমি একদম অস্থির হয়ে যাচ্ছি, মানে এত পোকা বেরোচ্ছে কি বলবো। আমি সব সময় ভাবি বাজারের দাম বাড়ুক, খরচা বাড়ুক, আমার মনের জোর যেন না কমে। যত কষ্ট হোক ভালো থাকার চেষ্টা ছাড়বো না, কারণ সংসার চালানোটা শুধু টাকার হিসাব না, মনের জোর, ধৈর্য আর ভালোবাসার গল্প। সোফার কভারটাকে পাল্টে নিচ্ছি, আর কুশনের কভারগুলোকেও খুলে নিচ্ছি, ওগুলোকেও কেচে দেবো। আর আমি এখানে চাদর নিয়ে এসেছিলাম, চাদরটাকে অনেকেই দেখেছি এরকম সোফার মধ্যে সুন্দর করে ভাঁজ করে পাচ্ছে, বেশ ভালো দেখতে লাগছে। আমিও ভাবি এইভাবে পাতি বেশ সুন্দর দেখতে লাগবে। অনেকবার চেষ্টা করলাম, দেখলাম যে না, আমার দ্বারা হবে না, কারণ আমি ডবল করে ভাঁজ করে পাতলাম, হচ্ছে না। সিঙ্গেল ভাঁজ করে পাতলাম, সেটাও হচ্ছে না। বড় বিরক্ত হয়ে গেলাম, গিয়ে আমি ওটা ভাঁজ করে তুলে রেখে দিলাম। রবিবার দিনকে এই দুটো চাদর কেচেছিলাম, বেশ ভালো শুকনো হয়ে গেছে, এখন পাট করে রেখে দিচ্ছি। এটা ঠিক কালী পুজোর আগে যে রবিবারটা পড়ছে, সেই রবিবার দিনকে পেতে দেবো, কারণ বেশ নতুন চাদর পাতলে বেশ দেখতে ভালো লাগে। চাদরগুলো একদম নতুন নতুন তো, কালারগুলো একদম সুন্দর হয়ে আছে, ফেড হয়ে যায়নি, বেশ ভালো লাগবে। কী বলো তো, নতুন নতুন চাদর পাতলে না দেখতে বেশ সুন্দর লাগে, কিন্তু পুরাতন চাদরগুলো একটু কালারের তো হয়ে যায়, কিন্তু গোটা গোটা আছে জানো তো, ওগুলো আর তো ফেলে দেওয়া যাবে না, ওগুলো গায়ে কিছুটা দেওয়া হয় আর কিছুটা বিছনাতেও পেতে রাখি। আবার যখন নতুনটা কিনবো তখন আবার এটা পেতে দেবো, আবার নতুনগুলোকে তুলে রাখবো।
বাসন টাসন মেজে নিয়েছি গুছিয়ে, আর এখন হচ্ছে তোমার গ্যাস ট্যাস পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে খবরটাকে চালিয়ে রেখেছি, তার সাথে তোমার রদ দেখা হচ্ছে, কলা বেচা হচ্ছে, মানেটা হচ্ছে তোমার টাইমটাও দেখছি, খবরটাও শুনছি। আর মেয়েদের তো সেফটি বলে এখন কোথাও কিছু নেই, এখন তো অনেক কিছু হচ্ছে, এখন সব শুনে শুনে আমার মাথা একার সময় খারাপ হয়। হ্যাঁ, আর দেখি আর ভাবি যে কি অবস্থা হচ্ছে আমাদের। যাই হোক, এখন এসব দেখতে দেখতে আর এখন সব পরিষ্কার ঝরিষ্কার করে নিচ্ছে। আমাকেও তো আবার বেরোতে হবে না, ট্রেন একটু লেট আছে। তনু ফোন করেছিল, বললো ট্রেন লেট আছে, তুমি একটু টাইম মতো বেরিয়ে পড়ো। আমি বলছি ঠিক আছে বলে ওই দেখতে দেখতে কাজ করছি, করতে করতে আর দেখছি এখানে পিঁপড়ে মতো হয়েছে। আমি পিঁপড়ে কোথা থেকে এলো, তারপরে দেখি সুজির প্যাকেটটা আমি মনে করে মানে গাড়ার জড়াতে ভুলে গেছি। ভুলে গেলে কি হবে, ওরা তো আর ভুলছে না, ওরা দেখলো সুজির প্যাকেটের ফাঁকা আছে, তো চলো লাইন দিয়ে যাই, গিয়ে ওখান থেকে টুকটুক করে তুলে নিয়ে এসে জড়ো করে, আর পিঁপড়ে চারদিকময় হচ্ছে। আমি ভাবছি পিঁপড়ে কোথা থেকে আছে, সব ডিপেগুলো টাইট করে আটা। তারপরে দেখি ও বাবা, সুজি বার করেছে ওইখান থেকে, মানে অতখানি প্যাকেট ওখান দিয়ে লাইন দিয়ে উঠে ওর ভেতরে ঢুকে ওখান থেকে বার করে নিয়ে যাচ্ছে। সত্যি পিঁপড়েদের খুব বুদ্ধি আছে বলতে হবে। হ্যাঁ, আর ওই লাইন দিয়ে যাচ্ছে, ওই লাইনটাকে ভাঙলাম, সুজিগুলোকে ফেললাম, আর খানিকটা যে সুজি আমার ছিল প্যাকেটে রাখা ওটাকে গাড়া দিয়ে জড়িয়ে ফ্রিজে পুরে দিলাম। ওর ভেতরে যদি দু একটা পিঁপড়ে থাকে মরে যাবে। প্রতিটা মেয়েদেরই রান্নাঘরে তোমার সময়টা বেশিক্ষণ কাটে, তাই না? আমরা বেরোই তাই ঠিক আছে, কিন্তু নালে তো সারাদিনটা রান্নাঘরে কেটে যায় না। রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখলে দেখবে মনটা খুব শান্তি থাকে। আর আমার তো বেশ ভালো লাগে যখন অফিস থেকে ফিরে এসে দেখি রান্নাঘরটা একদম পরিষ্কার হয়ে আছে। সব কাজ হয়ে গেছে, চান হয়ে গেছে, ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে। এখন আমি চা করছি, চা করে রুটি, আর ওখানে তোমার হচ্ছে সকালবেলা রাজমার যে তরকারিটা করেছি ওই তরকারিটা দিয়ে রুটিটা খাবো, খেয়ে দিয়ে বেরোবো। জামা কাপড় সব পরে রেডি হয়ে নিয়েছি, আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে একটু কথা বলে বেরিয়ে পড়বো। আমি রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে যাচ্ছি এবারে। আর সব গোছানো হয়ে গেছে, ট্রেন লেট আছে, দেখা যাক আমি কি ট্রেন পাই এখন গিয়ে। তনু অফিস পৌঁছে গেছে, ঠিক আছে। খুব কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি যেন, আর পাচ্ছি। গাড়ির সংখ্যা 06078 সেন্ট্রালগাছি চেন্নাই সেন্ট্রাল স্পেশাল এক্সপ্রেস, যার ছাড়া সঠিক সময়। ওখানে ভিড় ঠেলে বেরিয়ে এসে এখানে ব্রিজের তলায় একদম জলের লাইন, মানে জল তো ওই উপর দিয়ে যেতে হবে বলেই এত লাইন। আমি কি করলাম, আমি ওভার ব্রিজটা ক্রস করে আর চলে এলাম, জানো তো। এখন এই হাঁটতে হাঁটতে যাচ্ছি, 10:30 প্রায় বেজে গেছে, কিছু করার নেই, ট্রেন তো লেটই আছে। গুড ইভিনিং বন্ধুরা। ইভিনিং আর নেই, রাত্রি 8:30 বেজে গেছে। সন্ধ্যাবেলা এসেছি, এসে চা ফা খেয়েছি, মাথার এখানটা ধরে আছে বলে ক্যামেরাটাকে আর অন করিনি। তনু এসে গেছে, আমি এই চিকেন স্টু একদম এক কলসি করে নিয়েছি। আর এই যে ছোট ছোট জায়গায় দুটো ভাত আছে, আমার একটা, তনুর একটা, আর তনুর জন্য একটা রুটি। আর কিছু হয়নি, রাতেবেলা এটাই হয় সাধারণত আমাদের। চিকেনটা রেখে দিই, কালকে নিয়ে এসেছিলাম, আগের দিনের চিকেনটা ছিল সেটা মিশিয়ে কালকে করে দিয়েছিলাম, আর কালকেরটা রেখে দিয়েছিলাম, আবার আজকে হলো। কালকে তো মঙ্গলবার হবে না, আবার বুধবার দিনকে চিকেন স্টুটা হয়ে যাবে, দিলে চিকেনটা হয়ে যাবে। এরম করে করে করি। আর চিকেন স্টু হলে রাতেবেলা রুটি দিয়ে খাওয়ার আর কিছু টেনশন থাকে না। আর আমাকে এক বন্ধু জিজ্ঞাসা বলছিলে যে তুমি কত কাজ করো, আমি খালি বসে বসে দেখি। হ্যাঁ গো বন্ধু, সত্যি কথা বলতে কি, ধরো এখন তো আমার এটা নিজের নয়, হ্যাঁ, এখন তো শখ হয়, ঘর সাজাই, এটা ওটা কিনি, সাজাই, এই যে শখগুলো হয় এখন আমি পূরণ করে নিচ্ছি। ধরো আজ থেকে 5 বছর কি 10 বছর 15 বছর পর তখন হয়তো শখ মিটবে, কিন্তু হয়তো তখন আর ইচ্ছা করবে না যে ঘর সাজাই, তখন আর তো বয়সটা থাকবে না, বলো, তখন তো গিয়ে আর মনে হবে না যে এইখানটায় করি ওখানটায় করি, তখন মনে হবে দূর ভাল লাগে না, বসে থাকি তো চুপ করে। আর এখন কি বলো তো, এখন খালি মনে হয় ঘরটা সুন্দর করে সাজাই, করি। কিন্তু এই যে ভগবানকে সবসময় ডাকি, একটা নিজের মাথার উপরে যদি ছাদ হয়ে যায়, এখন যদি নিজের মতো করে সুন্দর করে ঘরটা সাজাতে পারি, তাহলে এর থেকে আর ভালো কিছু হবে না, তাই না? এই জন্য এটাই, ভগবান দেখা যাক কি করে না করে, ওই জন্য সাজাই, তোমাদেরকেও শেয়ার করি। আর সংসারে কাজ করতে আমার বরাবরই ভালো লাগে, গুছিয়ে গাছিয়ে রাখতে, করতে প্রচুর ভালো লাগে। আজকে কাচাকুচি করিনি, আজকে খালি তুলে নিয়েছি, নিয়ে আর এখন রয়েছে এটা কালকে কাচবো। আসার সময় একটু আলু ফুরিয়ে গেছিলো, আলু নিয়ে এসেছি, একটু আপেল নিয়ে এসেছি, তোর জন্য একটু কলা নিয়ে এসেছি। টিফিন দিতে সুবিধা হয়। আজকে সকালবেলা রাজমা করে দিয়েছিলাম, কোনো রাজমাটা আজকে আবার বলছে নাকি টক টক হয়ে যাচ্ছে, বলছে 2টোর সময় খাচ্ছি কেমন একটা হয়ে যাচ্ছে, ওই জন্য পুরোটা খায় না, অল্প একটু দিয়ে 2টো রুটি খেয়ে নিয়েছে। আমি ঠিক আছে, এবার যে কড়াই জাতীয় কিছু দিও না এখন,
গরমটা আছে তো, অতটা গরমও নেই, কিন্তু কি জানি কেন এরকম হচ্ছে। আমি নিয়ে গেছিলাম, আমিও ভাত দিয়ে খেয়েছি, ডিম সেদ্ধ দিয়ে, কিন্তু আমারটা কিছু হয়নি। আমি ভাত দিয়ে তো তোমার 2:45 সময় খেলাম, কিন্তু ওরটা খারাপ হয়ে যাচ্ছে কীভাবে আমি বুঝতে পারছি না। আসলে কথা অনেক ভোরবেলা কি চাপা দিয়ে নিয়ে যাচ্ছে মানে 7টা 7:30টার মধ্যে, কি জানি। যাই হোক, কাল থেকে ওকে ওই বলছে বড়া ভেজে দিলে, তরকারি করে দিলে ওটা হয় না, খারাপ হয় না। আর নিরামিষ তো কী দেবো বলো তো? এবার রোজ রোজ পনির আনতে গেলে এখন আমাকে সেই শপিং মলে ছুটতে হবে। আমার এদের সব দোকানগুলোতে এখন 90 টাকা করেই পনির নিচ্ছে, কম হচ্ছে না। আর শপিং মলে গেলে তুমি ক প্যাকেট নিয়ে আসবে, 2 প্যাকেট নিয়ে এসে রাখতে পারবে কি 3 প্যাকেট, ওর বেশি তো রাখতে পারবে। রোজ রোজ পনির তো আবার ভালো লাগবে না খেতে, তাই না? সেই জন্য ভাবছি গিয়ে কী করবো, টিফিন কী দেবো? ওদের তো নিরামিষ না, আমিষ তো নয়, এটাই একটা সমস্যা বড়। তো চলো এখন আগে খাই, খেয়ে কিছু বাসন আছে সেগুলো মাজবো, মেজে ঘরে সকালবেলা সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এখন ওখানে কিছু জামা কাপড় ছিল, মানে সকালবেলা আগে কাচিনি, খালি যেগুলো বাসি জামা কাপড় সেগুলোই একটু জল কাচ করে ধুয়ে দিয়ে গেছি। এখন এগুলো মোটামুটি দেখি তো শুকনো হয়ে গেছে, দেখি যদি পারি তো সব তুলে নিয়ে রাতের দিকেই ভাঁজ করে রেখে দেবো একবারে, তাহলে সকালের দিকে উঠে আর হয় না, সময় হয় না। আর আজকে যা ট্রেনে ভিড় ছিল, ওরে বাপরে, ট্রেন তো নেই তবুও, আর সাঁতরাগাছিতে তো দেখলে সেই যেন এই যাচ্ছে, বোধহয় পুজোর সময় এত ভিড় হয়নি, এত পরিমাণে লোক যাচ্ছে। তো চলো এখন একটু খাই, খেয়ে দিয়ে একটুখানি 10 মিনিট বসে ভিডিওটা এডিট করবো, তারপরে গিয়ে তোমার বাসনগুলো মাজবো, ঠিক আছে? চলো। এই হলো তনুর অফিস। তনু যেখানে চাকরি করে, কোথায় চাকরি করে সেটা আমি বলছি না, কিন্তু তনুর অফিসটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমার মাও কয়েকদিন ধরে বলছিল তনু কোথায় চাকরি করে, ওর অফিসটা কীরকম দেখতে, হ্যাঁ একটু ভিডিও করে নিয়ে এসে দেখতে পারিস না? আমি যে ঠিক আছে, তনুকে বলবো খন। তনুকে বলেছিলাম, তনু দিয়েছে, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তনুর অফিসটা বেশ সুন্দর দেখতে, দেখো। খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেল। আর মাথাটা না এখানটা কি ধরে আছে, আর ভালো লাগছে না, বসে বসে এডিট করছিলাম। এখন ওই 11টা বেজে গেছে। এখন তনুকে বললাম চ এবার একটু শুয়ে পড়ি। আর দেখো না কত পোকা হয়েছে, মানে ঘরেতে না লাইট জ্বালাতে পারছি না। এইদিকে লাইটটা একটা খালি জ্বালিয়ে রেখেছি, ওইদিকে লাইটটাকে অফ করে দিচ্ছি, টিউব লাইটটাকে, যাতে পোকাটা একটু কম হয়। তনুকে বললাম এই লাইটটা জ্বালা, আমি ঠিক এডিটটা করে নিতে পারবো। কী বলতো, লাইট কম হলে না তোমার মোবাইলের এটা তো চোখে বেশি লাগে। আর সারাদিন তো আমি কম্পিউটারের সামনে এমনিই বসে থাকি, বুঝতেই পারছো চোখের অবস্থাটা কি হচ্ছে আমার। আর যাই হোক, তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। আজকের মধ্যে এখানেই রাখি, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মধ্যে এখানেই রাখি, টাটা।